ভাইয়া ভাইয়া চটপটি খাবেন? না না, বউ চটপটি খাবো না। ভাইয়া আমি এখানে আজকে নতুন চটপটির দোকান দিয়েছি, খেয়ে দেখুন না, অনেক টেস্ট। আরে আপু, আপনাকে তো বললাম যে আমি চটপটি খাবো না, তারপরে কেন বলছেন? আসলে ভাই আমার চটপটিটা অনেক স্পেশাল ভাবে বানাই, এখানে তেল মশলা সব পর্যাপ্ত পরিমাণে আছে, অনেক টেস্টি হয়। আপনি একবার খেয়ে দেখুন, আপনার ভালো লাগবে। তাছাড়া ভাইয়া আমি আমাদের সংসারটা নিজেই চালাই, আমার পড়াশোনার খরচ, বাবা মার দেখভাল সবকিছু আমারই করতে হয়। আর এই জন্যই আমি এই দোকানটা দিয়ে নিয়ে বসেছি। প্রথম দিন থেকে যদি কাস্টমার আমার দোকানে না আসে তাহলে তো আমি এখানে দোকানটা দিতেই পারবো না। প্লিজ ভাইয়া এক প্লেট চটপটি খেয়ে দেখুন, যদি ভালো না লাগে তাহলে আপনার টাকা দেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, দিন দেখি আপনার চটপটি কেমন। একটু দাঁড়ান, আমি দিচ্ছি। এই যে ভাইয়া নিন। এই কি চটপটি বানিয়েছেন আপনি? হ্যাঁ, আপনি তো বললেন যে আপনার চটপটিটাকে অনেক পারফেক্ট, অনেক ভালো হবে, তেল মশলা সবকিছু ভালোভাবে দিয়েছেন। এটা কি বানিয়েছেন আপনি? ঝাল বেশি, মশলা বেশি, ফাইজলামি পাইছেন? সরি ভাইয়া, আসলে কিভাবে ঝাল মশলা বেশি হয়ে গেল আমি বুঝতে পারছি না। সমস্যা নেই, আপনি আমাকে ওটা দিন, আমি আপনাকে নতুন করে বানিয়ে দিচ্ছি। দেখি এবার কি বানিয়েছেন। এই কি সমস্যা কি আপনার? কি চটপটি বানাচ্ছেন? হ্যাঁ, এত বেশি ঝাল দিয়েছেন, আপনি কি মারা প্ল্যান করছেন নাকি আমাকে? সরি ভাইয়া, আসলে আমি বুঝতে পারছি না কিভাবে কি হচ্ছে। আচ্ছা আপনি একটা কাজ করুন, আপনি এই পানিটা খান, নিন। কি ব্যাপার, আপনি এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? এইভাবে তাকিয়ে থাকলে কি খেতে পারবো? ওই দিকে তাকান। ভাইয়া চটপটিটা এবার ঠিকঠাক ছিল তো? হ্যাঁ, এবার চটপটিটা খুব ভালো ছিল, খুব টেস্ট ছিল। আচ্ছা ঠিক আছে, আপনার কত জানি হয়েছে? ভাইয়া 60 টাকা। 60 টাকা না? আপনি এক কাজ করুন, 60 টাকা খাতায় লিখে রাখুন। হ্যাঁ ভাইয়া পরে দিবেন কেন? আপনি তো আজকেই খেয়েছেন, আজকে দিয়ে যান না। আরে আপনার মনে হয় সন্দেহ হচ্ছে। দেখুন, সন্দেহ করার মতো কিছুই নেই। এই যে ওই পাশে বাসাটা দেখতে পাচ্ছেন না, ওখানে আমি থাকি। প্রত্যেকটা দিন ওই রাস্তা দিয়ে আমার যাতায়াত আছে। আপনাকে টাকা দিয়ে দিব, আর তাছাড়া আপনাকে আমি নগদই দিয়ে দিতাম, ক্যাশ দিয়ে দিতাম, বাট আমার কাছে না ক্যাশ নেই। আর আপনার তো কার্ডে পে করার মতো সিস্টেমও নেই। তাই ভাবলাম যখন এর পরে দেখা হবে একবারে 5-6 দিন খেয়ে পুরো টাকাটা একসাথে দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা তাহলে আমি আসি। আচ্ছা, আপনার একটা কথা জিজ্ঞেস করা ছিল, বলবো আমি? জি ভাইয়া বলুন। আজকে আপনার দোকানের প্রথম দিন, আর আপনি প্রথম দিনই ব্যবসা করতে গিয়ে 3টা বড় ভুল করেছেন। ভাইয়া আমি কি ভুল করেছি? আপনার প্রথম ভুল, আপনাকে যখন বললাম যে আপু আপনার চটপটির মধ্যে ঝাল বেশি হয়েছে, লবণ বেশি হয়েছে, মশলা বেশি হয়েছে, তখন আপনি কি করলেন? আপনার চটপটি ভালো করার জন্য আপনি এক্সট্রা আরও মশলা দিলেন, দিয়ে আপনার চটপটিকে ভালো করার জায়গায় উল্টো আরও বেশি খারাপ করে ফেললেন। দেখুন, আপনার ব্যবসার মধ্যে আপনি যে খাবারটা বিক্রি করছেন, সর্বপ্রথম আপনার খাবারের উপর আপনার কনফিডেন্স থাকতে হবে। যদি আপনার খাবারের উপর আপনার নিজেরই কনফিডেন্স না থাকে তাহলে তো আপনি ব্যবসা করতে পারবেন না। 10 জন 10টা কথা বলবে। আমি যখন আপনাকে বললাম আপনার খাবার ভালো না, আপনি কিন্তু একটা বারের জন্য সেই খাবারটা মুখে নিয়ে দেখলেন না যে আসলে সমস্যাটা ঝাল বেশি ছিল নাকি লবণ বেশি ছিল। কোনো কিছু না বলেই আপনি আরেক প্লেট ফুচকা আমাকে অফার করলেন। আপনার দ্বিতীয় ভুল, আপনাকে যখন বললাম যে আপনার ফুচকার মধ্যে অনেক বেশি ঝাল হয়েছে, আপনি কি করলেন? সঙ্গে সঙ্গে একটা পানির বোতল খুলে দিলেন। অথচ যখন আপনি খাতার মধ্যে দামটা লিখতে গেলেন তখন পানির দামটা লিখলেন না। এটা তো আপনার অমনোযোগী একটা হিসাব হয়ে গেল, তাই না? দেখুন, ব্যবসা করতে গেলে অবশ্যই আপনাকে মনোযোগী হতে হবে। আপনার দোকানে একসাথে 4-5 জন 10 জন কাস্টমার আসতে পারে। এখন আপনি তাদের সবার দিকে যদি মনোযোগ না রাখতে পারেন তাহলে তো আপনার ব্যবসা লস হয়ে যাবে, তাই না? আপনার তৃতীয় ভুল, আপনাকে যখন আমি বললাম যে আমি যা খেয়েছি সেটা বাকি খাতায় লিখে রাখুন, আমি পরে দিয়ে দেবো, কিন্তু আপনি একটা বারের জন্য কি আমাকে জিজ্ঞেস করছেন যে আমি কোথায় থাকি, কোথায় আমার বাড়ি, কি আমার নাম, কি আমার পরিচয়? কোনো কিছু না জেনেই আপনি খাতার মধ্যে বাকিটা লিখে ফেললেন। অথচ সেই টাকা আমি আপনাকে দিব কি দিব না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। দেখুন, একটা কথা বলি, আমাদের এই পৃথিবীতে বাকি খাওয়ার কাস্টমার কিন্তু অনেক বেশি আছে। যখনই শুনবে যে এই দোকানে এইভাবে গেলেই বাকি খাওয়া যায়, হুড়মুড় খেয়ে আপনার দোকানে আসবে বাকি খাওয়ার জন্য। কিন্তু এইভাবে যদি আপনি প্রত্যেকজনকে বাকি দিতে থাকেন তাহলে তো আপনার ব্যবসা লাটে উঠে যাবে। এইভাবে ব্যবসা করলে কোনোদিনও ব্যবসা হবে না, ওটা ডাক্তারখানা হয়ে যাবে। তাই বলি কি, শুনুন, যখন আপনি ব্যবসা করবেন অবশ্যই আপনাকে এই 3টা জিনিসে ধ্যান দিতে হবে।
যাই হোক, আপনার বিল যেন কত হয়েছে? আপনাকে জিজ্ঞেস করলে তো আপনি বলবেন 60 টাকা। না, আপনার বিল হয়েছে 3 শার্টে 180 টাকা, আর একটা পানির দাম 20 টাকা, টোটাল হয়েছে 200 টাকা। আমি আপনার ব্যবসায় লস করতে চাই না, তবে এটা বলতে পারেন আপনার ব্যবসার ভালোর জন্য এটা একটা এক্সাম্পল ছিল। এই নিন, টাকাটা রাখুন। থ্যাঙ্কস ভাইয়া। আসলে আমি আজকে নতুন দোকান দিয়েছি তো, এই জন্য এত কিছু বুঝতে পারিনি। আর আজকে আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম। নেক্সট টাইম থেকে আমি সব দিকে খেয়াল রাখবো। ঠিক আছে, ভালো থাকবেন আর মনোযোগ দিয়ে ব্যবসা করবেন। আসি। আপু, তোমার দোকানে চটপটি কত করে প্লেট? ভাইয়া, আমার দোকানে চটপটি আপনার খাবারের উপর আপনার কনফিডেন্স থাকতে হবে। 60 টাকা। কি 60 টাকা? পাশের দোকানে 40 টাকা করে দিতেছে, তুমি 60 টাকা কেন যাইতেছো? কারণ ভাই আমার দোকানের চটপটির টেস্ট অনেক ভালো। আপনি একবার চাইলে টেস্ট করে দেখতে পারেন, যদি খারাপ হয় তাহলে টাকা দিতে হবে না, আপনি চলে যাবেন। আচ্ছা ঠিক আছে, দাও এক প্লেট।